আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাসটি একটু স্পেশাল হতে চলেছে। যারা 18তম এনটিআরসি-তে শিক্ষক হিসেবে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের জন্যে। আমি এখানে নিয়োগের ক্ষেত্রে কিছু বিষয় আলোচনা করব। যে বিষয়টি এনটিআরসি কর্তৃক দেয়া হয়েছে, যারা সুপারিশপ্রাপ্ত হয়েছে শুধু তাদের জন্যে। তো দেখুন আমার স্ক্রিনে কিছু বিষয় উল্লেখ করা আছে যে 18তম এনটিআরসি-তে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে জরুরি নির্দেশনা। তো কিছু জরুরি নির্দেশনা আছে যেটা এনটিআরসি কর্তৃপক্ষ দিয়ে দিয়েছেন। ঠিক আছে? প্রথমত ধরুন, যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত প্রধান বা কমিটি নেই, অর্থাৎ যে সকল বিদ্যালয়ে নিয়মিত প্রধান বা কমিটি নেই, সেখানে তার ভারপ্রাপ্ত প্রধান বা অ্যাডহক কমিটি। আর যদি সেক্ষেত্রে ভারপ্রাপ্ত প্রধান কিংবা অ্যাডহক কমিটিও না থাকে, তাহলে সেক্ষেত্রে ইউএনও অথবা অতিরিক্ত জেলা প্রশাসকের মাধ্যমে নিয়োগ ও এমপিও প্রক্রিয়া শেষ করতে হবে। অর্থাৎ যদি কোনো বিদ্যালয়ে নিয়মিত প্রধান বা অ্যাডহক কমিটি বা কোনো কিছুই নাই, তাহলে তারা নিয়োগপ্রাপ্ত হবে কাদের মাধ্যমে? নিয়োগপ্রাপ্ত হবেন হচ্ছে ইউএনও অথবা অতিরিক্ত জেলা প্রশাসকের মাধ্যমে, অর্থাৎ তাদের মাধ্যমে এমপিও প্রক্রিয়া শেষ করতে হবে। এই হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়টি দেখেন যে এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ ও এমপিও করণে যদি কোনো প্রতিষ্ঠান বা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়, তাহলে ওই প্রতিষ্ঠানের এমপিও বন্ধ সহ তার বিরুদ্ধে বা ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে। এই কথাটি কে বলেছে? এনটিআরসি যে প্রধান মাহবুবুল হক, তিনি গত 28শে অগস্ট অর্থাৎ বৃহস্পতিবারে তার সই করা এই বিজ্ঞপ্তিটি বের হয়। ঠিক আছে, তাহলে আপনারা এই বিষয়টি একটু খেয়াল রাখবেন যে এনটিআরসি-তে সুপারিশপ্রাপ্ত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যদি কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ খুঁজে পাওয়া যায়, তাহলে কিন্তু সেই প্রতিষ্ঠানের এমপিও এবং এমপিও তো বন্ধ হবে, তার সঙ্গে দেখা যাচ্ছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হতে পারে। এই যে বিষয়টা, তাহলে আপনারা যারা আছেন তারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন, যে আসলে ওই বিদ্যালয়ে খোঁজ খবর নেবেন যে আসলে নিয়মিত প্রধান বা কমিটি আছে কিনা, বা কমিটি ঠিকঠাক কাজ করে কিনা, বা তাদের মধ্যে অ্যাডহক কমিটি আছে, অ্যাডহক কমিটি আছে কিনা। যদি না থাকে তাহলে আপনাদের সরাসরি কিন্তু যোগাযোগ করতে হবে, বা আপনারা যোগাযোগ করবেন কাদের মাধ্যমে? ইউএনও বা অতিরিক্ত জেলা প্রশাসকের মাধ্যমে। আপনাদের যে এমপিও করণ করাটা আছে বা যে প্রক্রিয়াটা আছে সেই প্রক্রিয়াটা তাদের মাধ্যম দিয়ে শেষ করবেন। এই হচ্ছে মূলত আপনাদের জন্য যে জরুরি নির্দেশনা এনটিআরসি কর্তৃপক্ষ থেকে, সেটা আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।